আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রমজান মোবারক, সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা। রহমতের 10 দিন চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আমি ইফতারি বানাচ্ছি। আর এদিকে আমি দেখতে পাচ্ছি ওই যে ঢাকা আরিচা মহাসড়ক দেখা যাচ্ছে, যে এদিকে রোড দেখি আর রান্না করি। ইফতারি বানাতে বানাতে ক্লান্ত হয়ে গেলাম রে ভাই, কত ইফতারি যে বানাতে হয়। ইফতারি বানানো শেষ করে চলে গেলাম আমরা 3 বউ মিলে একটু সবজি বাগানে। এখান থেকে আমাদের বাসা থেকে 5-7 মিনিটের রাস্তা দূরত্ব। ইফতারি রেডি করে চলে এলাম কিছু ফরমালিন মুক্ত টাটকা টাটকা সবজি সংগ্রহ করার জন্য। এখানে সব ধরনের সবজি চাষ করা হয়েছে শুধু নিজেদের খাওয়ার জন্য। পরে দেখা যাচ্ছে ফলের বাগান, আর তার নিচ দিয়ে সবজি। নিজেদের প্রতিদিনের চাহিদা পূরণ করার জন্য আমরা 3 বউ এখানে চলে আসছি সবজি নেওয়ার জন্য। 3 বউ কিন্তু আমরা একই বাড়ির বউ এবং অন্য আরেক বাড়ি একই বাড়ির মেয়ে। 3 বউ একই বাড়ির মেয়ে। এই যে আমরা ফল তুলতেছি, কি যে মজা! ইট পাথরের পাহাড়ে আর থাকবো না, চলে এলাম তাই গ্রামে। গ্রামের আবহাওয়া আর টাটকা টাটকা সবজি। কচি কচি বেগুন দিয়ে ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করবো, আর সেই স্বাদ! একদম ফরমালিন মুক্ত টাটকা টাটকা সবজি নিয়ে যাচ্ছি। রহমতের 10 দিন, রমজান মাস চলে যাচ্ছে। এখানে আমার 2 ছেলে কোরআনে হাফেজ, আমার বাসুরও কোরআনে হাফেজ আলহামদুলিল্লাহ। আমার বাসুরের ছেলেও কোরআনে হাফেজ, মাওলানা মুফতি। সবজি দেখতে পাচ্ছেন, ক্ষেত ভর্তি টমেটো, বেগুন, কাঁচামরিচ, লাউ, কি নেই এখানে! সব আমরা ভেগ ভরে নিয়ে যাব, এখন টাটকা টাটকা রান্না করব এবং খাবো। এতে দেখতে পাচ্ছেন এত সুন্দর সবজি বাগান, সব কিছুই আছে এখানে। আমরা নিয়ে যাচ্ছি। সবাইকে রমজান মুবারকের শুভেচ্ছা। এই ফলটা আমি ফেসবুকে দেখছিলাম, এই ফলটা নাকি কোটি টাকার দাম। এই ফলের নাকি এত পুষ্টি গুণ, তাই এই ফলটাও নিয়ে আসলাম। এটা কিভাবে খাবো জানি না, এটাও অনেকের কাছে জিজ্ঞেস করে তারপরে খেতে হবে শুনেছিলাম। এটা নাকি অনেক অনেক দামি ফল, তাই তুলে নিয়ে যাচ্ছি। তুলে নিয়ে এটাকে ফেসবুকে দেখে তারপরে খাবো এটা কিভাবে খাওয়া যায়। তাই ফলগুলো অনেকগুলো তুলে নিয়ে আসলাম। তো আমাদের ব্যাগ ভরে ফেলেছি টমেটো, কাঁচামরিচ, বেগুন, টাটকা টাটকা লাল শাক, ধনিয়া পাতা দিয়ে ব্যাগটা ভরে ফেলছি। এখন আমরা ইফতারির সময় হয়ে আসছে, এই তো চলে আসলাম। ইফতারি আয়োজন হয়ে গেছে। আমরা সবসময় প্রলে বসে ইফতার করি, কারণ আমরা অনেকগুলো লোক। প্রায় প্রতিদিন আমাদেরকে 24-25 জনের লোকের আয়োজন করতে হয়। মাদ্রাসার ছাত্ররা যাদের বাসা দূরে তারা এখানে খায়, বাসাতেই খায়। তাদের খাবার দিয়ে দিয়েছি উপরে মাদ্রাসায়। এখন আমরা ফ্যামিলিতে যে কজন আছি এই কজন এখানে বসে ইফতার করবো। ইফতার করা শেষ হয়ে গেলে আমার ডিউটি শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে রং চা বানাতে হয় চায়ের হাফেজ সাহেবের জন্য। এই তো রং চা নামাজটা পড়ে, ইফতারি করে নামাজটা পড়ে সাথে সাথে এদের চা পরিবেশন করতে হয়। এই যে দেখতে পাচ্ছি আমার বাসুরটা, আমার মেজো বাসুর, উনি মশার অত্যাচারে মশারির ভিতরে বসে কোরআন তালাওয়াত করতেছে। ওনাকে চা দিলাম আর বললাম যে আমার জন্য দোয়া করেন, আমি যে নামাজ পড়ে উঠে আপনাদের ডিউটি পালন করি। এই যে আমি চা দিলাম। এখানে আমার 2 ছেলে কোরআন তালাওয়াত করতেছে। এই রুমে আমার বাসুরের ছেলে কোরআন তালাওয়াত করতেছে। এরা তারাবির নামাজ পড়াবে সবাই, এজন্য সবাই কোরআন তালাওয়াত করতেছে। আমাদের